হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে মাছের চপের একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 2 কেজি সাইজের একটা কাতলা মাছকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে রেখেছি। সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার কুচি করে রাখা হয়েছে। 5টা আলুকে সেদ্ধ করে সেগুলোকেও গ্রেড করে রেখেছি। আর ওখানে জিরে, ধনে, শুকনো লঙ্কার একটা পাউডার ছিল। গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে প্রথমে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ যেহেতু মাছ তাতে কিন্তু গন্ধ যেহেতু থাকেই একটা, ভালোভাবে মশলা কিন্তু না দিলে তাতে কিন্তু টেস্ট ভালো আসবে না। এবারে পেঁয়াজটা একটুখানি ভাজার পরে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের যে কুচিগুলো সেগুলো সব একসঙ্গে অ্যাড করে দিয়েছি। বেশ সময় ধরে কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনেকটাই মশলা, অনেকটা মাছও আছে, তাই জন্য একটুখানি হলুদ অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে জিরে পাউডার, ধনে পাউডার আর লঙ্কার যে পাউডারটা রাখা ছিল সেগুলো এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো রেখে সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। তারপরে যে মাছটা রেখেছিলাম ছাড়িয়ে, সেই মাছটা এর সাথে অ্যাড করে দেবো। মাছটার সাথেও বেশ কিছুক্ষণ মশলাটাকে আবার মাখিয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে। যে আলুটা গ্রেড করা ছিল সেই আলুটাও কিন্তু এখন আমি অ্যাড করে দেবো। এখানে আপনারা চাইলে আর একটু বেশিও আলু দিতে পারেন, তাহলে আরও বেশি অ্যামাউন্টটা বাড়বে। আমি এখানে 5টা মতোই দিয়েছি, কিন্তু যতটা মাছ ছিল তাতে কিন্তু আরও অনেকটাই আলু দেওয়া যেত। পুরো আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস, গরম মশলা কিন্তু আমি অ্যাড করেছিলাম। ঠান্ডা করার পরে এটাকে চপের সাইজে গোল গোল করে তারপরে সেটাকে লম্বার মতন শেপ দিয়েছি। আপনারা যেরকম চাইবেন, গোল চাইলে গোল দেবেন, চ্যাপ্টা করতে চাইলে চ্যাপ্টা দেবেন, লম্বা চাইলে লম্বা বানাবেন। এটা খুব ভালো লাগে স্টার্টার হিসাবে খেতে। কাসুন্দি দিয়ে বা সস দিয়েও আপনারা খেতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন যেরকমভাবে আমি রেসিপিটা দিলাম এখানে। আর কীরকম হয়েছে খেতে সেটা অবশ্যই একবার কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। বাঙালিরা যেহেতু মাছ খেতে খুবই ভালোবাসে, তাই জন্য মাছের কাটলেটটাও তাদের কাছে খুবই একটা পছন্দের রেসিপি। এবারে আমি যে চপটাকে বানাবো সেগুলোকে দুটো থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমার মোটামুটি 50 থেকে 55টার মতো হয়েছিল। এই দুটো থালাতে আমার পুরো ভর্তি হয়ে আছে। এবারে একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটা জায়গাতে একটা ব্যাটার গুলেছি। ব্যাটারের মধ্যে আছে কর্নফ্লোর, একটু নুন আর একটুখানি গোলকি পাউডার, যে একটা ঘোলের মতো বানিয়েছি। এবারে একবার চপগুলোকে একবার দেব ব্রেড ক্রাম্বের মধ্যে, তারপরে দেব ঘোলের মধ্যে, তারপর আবার ওটার মধ্যে দিয়ে দুবার করে একই প্রসেসে আমি এটাকে রিপিট করব। এখানে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন, 4বার করতে হবে। ভালোভাবে এটাকে সেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। পরের দিন তেল গরম করে ভেজে নিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।